আমরা আসছি গাইবান্ধা জেলার হোসেনপুর গ্রামে, পলাশবাড়ী উপজেলার ভিতরে তাজা প্লাস একটা জমি, 15% এই জমিটা। একদম মাথা থেকে প্রত্যেক সাইডে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আমরা বলবো যে খুবই ভালো। গাছে নেমে নেমে প্রত্যেকটা গাছ দেখলাম। তো এই গাছ দেখে আসলে আমরা এখন এই কৃষকের সাথে কথা বলবো। আমাদের কৃষকের নাম হচ্ছে জহিরুল। জহিরুল, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার হাতে যে শশা আছে, হ্যাঁ আমরা ভালো আছি। তোমার হাতে যে শশা আছে, এই শশাগুলো কোন জাতের? এগ্রিকোলা কোম্পানি তাজা প্লাস। তাজা প্লাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা আমরা যে জমিতে দাঁড়া আছি এটাও তো তাজা প্লাসের জমি। হ্যাঁ, তাজা প্লাস পুরোটাই। পুরাটা তাজা প্লাসের জমি। তুমি মালচিং দিয়ে খুব সুন্দর করে করছো। আমরা একদম নিচ থেকে যদি দেখি, একদম মালচিং দিয়ে খুব সুন্দর ভাবে তুমি করছো। আর আমরা কিন্তু প্রত্যেক গিটে গিটে শশা দেখতেছি আসলে। তুমি তো খুব কাছ থেকে এটা চাষাবাদ করতেছো এবং কাছ থেকে দেখতেছো। তোমার কাছে কি মনে হচ্ছে? ভালো। ভালো মনে হচ্ছে? হ্যাঁ, কিরকম ভালো মনে হচ্ছে? তাজা খুব ভালো। খুব ভালো না? হ্যাঁ, প্রত্যেক গিটে গিটে শশা আছে প্রত্যেক গিট একের আকার যত আছে একদম গাছের শেষ মাথা পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেক গিটে গিটে শশা আছে, এটা আমরা দেখতেছি অবশ্য। আচ্ছা, এখন তোমার বক্তব্যকে এই পুরা জমি সম্পর্কে, তুমি তো চাষ করতেছো, তুমি আগেও শশা চাষ করছো, এই শশা সম্পর্কে তোমার ধারণা এবং তোমার মতামত কি আসলে? সব মিলে কেমন হয়েছে এবং তুমি কেমন আশা করতেছো? হচ্ছে ইনশাল্লাহ। অন্যান্য শস্যের তো শস ভালোই, কালার ভালো, সাইজও ভালো। হ্যাঁ। মানে মানে সোজা সুজি সব শস। আচ্ছা, এটা খাইছো তুমি? হ্যাঁ, খাইছি। টেস্ট কেমন? ভালো। তিতে লাগছে খাইতে? না, কোনো তিতে না। কোনো তিতে নেই। বীজগুলা বড় না ছোট? ছোট। বীজ ছোট ভিতরে। হ্যাঁ আচ্ছা, একদম দেশি শশার মতো লাগে খাইতে অনেকটা। হ্যাঁ, সাইজ দেশির মতনই সাইজ। দেশির মতো সাইজ না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবং উপরে ধর এক ধরনের সাদা মোমের মতো প্রলেপ থাকে, কিন্তু একটা হালকা কাটা আছে, যে কারণে এটা খাইতে খুবই সুস্বাদু এবং আসলে তিতার ভাবটা এটাতে টোটালি নাই। এবং আমরা যে কথাটা বারবার বলি সেটা হলো, একদম মাথা থেকে শুরু করে যদি আমরা খেয়াল করে দেখি, প্রত্যেকটা গিটে কিন্তু শশা আছে, প্রত্যেকটা গিটে। অর্থাৎ যেখানে পাতা আছে সেখানেই শশা আছে, একটা গিটও মিস নাই। আমরা যদি একদম গোড়া থেকে আগা পর্যন্ত দেখি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পারবো যে প্রত্যেকটা গিটে কিন্তু শশা আছে। তো আজকে তোমরা শশা তুলছো প্রথম বাজারে, না? হ্যাঁ, আজকে তুলছি প্রথম। কতটুকু উঠেছে? 4 মণ 5 কেজি। 4 মণ 5 কেজি প্রথম দিন। তো আশা করতেছো আবার কবে উঠাবা? আবার আগামীকাল উঠাবো। আবার আগামীকাল উঠাবা? হ্যাঁ এখন একদিন পর পর শশা তোলা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ যাবে। একদিন পর পর শশা তোলা যাবে। তো শশার জমিটা আমরা আসলে দেখলাম ঘুরে ঘুরে, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই শশাটা গরম এবং বর্ষা সহনশীল একটা জাত। হ্যাঁ যেটা আমরা বলে আসছি। এখন তাপমাত্রা কিন্তু অনেক বেশি, প্রতিদিনই প্রচন্ড গরম পড়ে, এবং এই গরমে কিন্তু শশার গাছের যদি আমরা অবস্থা পুরা জমিটা দেখি, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে আসলে পুরা জমিতে কিন্তু শশার গাছের গ্রোথ এবং সবকিছু মিলে খুব ভালো অবস্থায় আছে। তো সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আসলে তুমি কিছু বলতে চাও এই শশা সম্পর্কে? এই বলতে চাই যে শশা গরম হোক, শীত হোক, বর্ষা হোক, ইনশাল্লাহ আশা করা যায় ভালো। আমাদের উপযোগী শশাটা এই শশা, এগ্রিকোলা কোম্পানি তাজা প্লাস। আচ্ছা আচ্ছা। আর খাইতেও টেস্ট, কালারও ভালো, এবং সবকিছু মিলে শশাটা খুব ভালোই বলতে পারো তুমি, নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কালারও দেশি কালারের ভেতর, মানে দেশি সাইজের শস, সোজা শস। খাতে ভালো, কোনো তিতা না, বেশি ছোট, সব দিতে ইনশাল্লাহ এর শসটা ভালো। আচ্ছা, তাহলে কৃষকদের উদ্দেশ্যে তুমি বলতে চাও যে তারা একবার এই শশাটা করে দেখুক, নাকি? হ্যাঁ, যারা কৃষক ভাই আছেন আপনারা একবার করে দেখেন, তাহলে আপনারা বুঝবেন তাজা প্লাস কিরম শসাটা, এগ্রিকোলার তাজা প্লাস কোম্পানি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমরা আসলে আরেকটু যদি ঘুরে ঘুরে দেখি, যে প্রত্যেকটা গাছেই কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাবো, যে প্রত্যেকটা গাছে একদম একদম শেষ মাথা যদি আমরা দেখি, সেই প্রত্যেকটা গিটে কিন্তু আসলে শশা আছে, এবং একটা গিটও মিস নাই। এবং শশার অবস্থা কিন্তু, গাছের অবস্থা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ এবং সতেজ, যাতে করে আশা করতে পারি যে এই গরমেও কিন্তু আসলে প্রত্যেকটা গাছ থেকেই ভালো পরিমাণে শশা আমরা দেখতে পাবো, যে প্রতি একদিন পর পর আসলে বাজারজাত করলেও কিন্তু সেরকম আশানুরূপ শশা বাজারজাত করতে পারবে। এবং প্রত্যেকটা গাছে পুরুষ ফুল খুবই কম, এই যে একটা দুইটা পুরুষ ফুল একটা গাছে, এবং সবগুলো স্ত্রী ফুল। তার মানে হচ্ছে পুরুষ ফুল তো লাগবেই পরাগায়নের জন্য, এবং একটা গাছে যদি একটা বা দুইটা পুরুষ ফুল থাকে তাহলে যথেষ্ট, আসলে বেশি দরকার নাই। এবং বাকি যে স্ত্রী ফুলগুলো আছে, প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে কিন্তু আসলে শশা বড় হবে এবং বাজারজাত করতে পারবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি একটা গাছে 20টা পাতা থাকে, তাহলে অবশ্যই 20টা সেখানে কুড়ি আছে এবং 20টা জালি আছে। এই জালিগুলো হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে বড় হয়ে যাবে, এবং 3-4 দিন পরে এগুলো জালি বাজারজাত করার মতো অবস্থা হয়ে যাবে। তো আমরা আশা করি এবং আমরা শুভকামনা জানাই জাকিরুলকে, যে এই শশাটা চাষ করেছে আসলে। এবং প্রত্যেকটা রোতে যদি আমরা দেখি, একই ধরনের চিত্র আমরা দেখতে পারবো।
এটা কিন্তু চারপাশে দেখেন ভুট্টার জমি আছে, ধানের জমি আছে, মাঝখানে শশার জমি, পাশে পানের বরজ আছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, দূর থেকে দেখলে কিন্তু এরকমই সবুজ একটা মানে মন ভালো হওয়ার মতো একটা জমি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে তাজা প্লাস যে চাষ করেছে সে নিশ্চয়ই একজন বলবো ভালো শশা চাষি হিসেবে এলাকায় বেশ সমাদৃত হয়েছে। তো আমরা আশা করি যে তাজা প্লাস ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলে ছড়ায় যাবে এবং আমরা আশাবাদী যে তাজা প্লাস এলাকায় প্রত্যেকটা এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। যেমন গাছের সাইজ, গ্রোথ, পাতা বা সবকিছু মিলে আমরা আশা করতেই পারি যে নিঃসন্দেহে একটা উচ্চ তাপমাত্রায় একটা ভালো জাত হিসেবে এটা সমাদৃত হবে কৃষকদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, শুভকামনা আপনাদের জন্য, ধন্যবাদ।